মাদ্রাসা শিক্ষার্থীরা হচ্ছেন সেই তয়ফা যার ব্যাপারে সূরাতুত তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। নির্দিষ্ট একটি অভিযাত্রী, নির্দিষ্ট একটি দল যেটি অন্তত 4 সদস্য বিশিষ্ট হবে, সেটি একটি কমিউনিটির, প্রতিটি কমিউনিটির মধ্যে এরকম একটি দল থাকতে হবে যারা তাফাক্কুহ ফিদ্দিন অর্জনের জন্য নিজেদেরকে নিয়োজিত করবে। নিজেদেরকে নিয়োজিত করা মানে এখানে নাফারা শব্দ ব্যবহার করা হয়েছে। নাফারা মানে হচ্ছে বের হওয়া, নাফারা মানে হচ্ছে অভিযাত্রায় যাওয়া। তো অভিযাত্রায় যাওয়ার কথা কেন বলা হচ্ছে? নিয়োজিত, এখানে মূলত যাওয়া মানে হচ্ছে যেই লাইফ, এক সাধারণ মানুষের যে লাইফ রুটিন, সেটি থেকে বের হয়ে এসে শুধুমাত্র দ্বীনের জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে, অন্য কোনো কাজে সে মনোযোগ দিবে না। তখন এই কোরআনের তায়েফা হওয়ার এটি হচ্ছে মানে আসল পথ, যে আমি তাফাক্কু ফিদ্দিন অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করব। তো তায়েফা হওয়ার আরেকটি অংশ হচ্ছে ইনজারুল কৌম। যদি শুধুমাত্র তাফাক্কু ফিদ্দিন অর্জন করেছি, ইনজারুল কৌমের দায়িত্ব পালন করছি না, তাহলে কিন্তু কোরআনের বর্ণিত সে তায়েফা হতে পারছি না। তাহলে মাদ্রাসা শিক্ষার্থী এখন চুজ করবে, সে যে একজন প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হয়ে বা একটি বিষয় জেনে যেটি সিলেবাস আছে সেই সিলেবাস পরিপূর্ণ করে শুধুমাত্র একজন শিক্ষার্থী হয়ে থাকবে, নাকি সে কোরআন বর্ণিত সে তয়ফা হবে, যে তয়ফার দায়িত্ব হচ্ছে তাফাক্কু ফিদ্দিন অর্জন করা। পরিপূর্ণ করার পর সেই তাফাক্কু ফিদ্দিনের অর্জিত জ্ঞান দিয়ে সে কৌমকে ইনজার করবে, সতর্ক করবে তাদের সামনে আসা সেই ভয়াবহ পরিণাম সম্পর্কে, সে অশুভ পরিণাম সম্পর্কে, যেটি আলটিমেটলি জাহান্নাম রূপে অগ্নিরূপে তাদের সামনে অপেক্ষা করছে। যদি তারা সতর্ক না হয় তাহলে তারা সেটিতে নিক্ষেপ হতে যাচ্ছে। এই ব্যাপারে জাতিকে সতর্ক করা, এটি হচ্ছে তয়ফার আসল কাজ।